হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কোড প্রো ব্রো। আই এম ইউর ব্রো হিয়ার। তো অন্যদিন তো আমরা টিউটোরিয়াল তৈরি করি এবং টিউটোরিয়াল দেখে শিখে আমরা কিভাবে কাজ করতে পারি, কিন্তু আজকে আমরা একটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও বানাবো। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের সময়টাকে বাঁচাইতে পারি। তো সময়কে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের শর্টকাট ইউজ করতে হবে। আমরা শর্টকাট ইউজ করি, লাইফেও কিন্তু অনেক শর্টকাট ইউজ করি। কেন শর্টকাট ইউজ করব? দেখেন, আপনি একজন যদি ডেভেলপার হয়ে থাকেন অথবা আপনি একজন ডিজাইনার হয়ে থাকেন, তো আপনি তো সারাদিন কাজ করবেন। অথবা আপনি আপনার অফিসের কম্পিউটার নিয়ে কাজ করেন, তো আপনি সারাদিন কাজ করেন। সারাদিন কাজ করার পর আপনি সারাদিন যে সময় 8 ঘন্টা 9 ঘন্টা করে ডিউটি করেন, এখন সারাদিনের মধ্যে আপনার কি করা লাগে? যে আপনার ফোল্ডার ওপেন করা লাগে, ফোল্ডার ক্রিয়েট করা লাগে, তারপর বিভিন্ন টাইপের ব্রাউজারে ব্রাউজিং করা লাগে। তো এই কাজগুলো করতে কিন্তু আপনার টাইম লাগে। যদি আমি আমার ডেস্কটপে এখন দেখাই, দেখেন আমি যদি ডেস্কটপে দেখাই, আমি যদি এখানে একটা নিউ ফোল্ডার করতে চাই, তো আমার এরকম করে একটা নিউ ফোল্ডার করতে হবে, এখানে একটা নাম দিতে হবে, ইন্টার দিতে হবে, নিউ ফোল্ডার তৈরি হবে। কিন্তু একটা জিনিস দেখেন, আমার এইটা তৈরি করতে 5 থেকে 7 সেকেন্ড টাইম লাগছে। তো আমি হিসাবের জন্য বললাম যে এটা আমাদের কত সেকেন্ড টাইম লাগবে? 30 সেকেন্ড টাইম লাগে আমাদের একটা কাজ করতে। তো 30 সেকেন্ড টাইম লাগলে আমার যদি সারা দিনের মধ্যে আমরা এরকম 30 সেকেন্ড করে ব্যয় করি, তাহলে আমার দেখা গেল কি প্রত্যেক দিন 1 ঘন্টা টাইম নাই হয়ে যাবে, মানে আমার বিভিন্ন কাজ করার জন্য। তো আমরা এই কাজগুলো যাতে না হয় সেজন্য বিভিন্ন শর্টকাট ইউজ করতে পারি। তো শর্টকাটের মধ্যে আমরা আজকে কিছু বেসিক শর্টকাট দেখব কম্পিউটারে। তো তার মধ্যে আমি চলেন আমাদের ফুল ডেস্কটপে চলে যাই। ফার্স্ট আমি দেখেন, আমি ক্রোম ইউজ করার জন্য আমরা এরকম ক্লিক করি, করার পরে কি আমার এই প্রোফাইলটা ওপেন করলাম। তো আমার কিন্তু ক্রোমে দেখেন 3টা প্রোফাইল আছে, 3টা প্রোফাইল আমার ক্রোমে আছে। তো আমি 3টা প্রোফাইল কিভাবে ওপেন করব? তো দেখেন, আমি 3টা প্রোফাইল ওপেনের জন্য একটা কাজ করতে পারি। ফার্স্ট আমরা এখানে ক্লিক করলে আমার ফার্স্ট টাইম 3টা আসবে, তারপর আমি যে কোনো একটাই গেলাম। এখন যদি আমি আরেকবার ক্লিক করি, এটা মিনিমাইজ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমার আর 2টা প্রোফাইল আছে, সেই 2টা ওপেন হোক। সেটার জন্য আমাদের কি করতে হবে? শিফট চেপে ধরে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এরকম ওপেন হয়ে যাবে। আবার আমি কোন প্রোফাইলটা চাচ্ছি, তাহলে এটা আমি আমার এই যে ইউটিউব যে প্রোফাইলটা আছে এটা আমি ওপেন করতে পারবো। কিন্তু দেখেন, এইটা ছাড়াও কিন্তু আরেকটা শর্টকাট আছে, এর থেকে শর্টকাট। সেটা হচ্ছে কেটে দেই, দিয়ে আমি দেখাই আমাদের যে মাউজের যে এই যে হুইলটা আছে না, এইটা আমরা স্ক্রল যেটাকে বলি, এই হুইলটায় যদি আমরা ক্লিক করি, আপনার অনেক মাউসে এটা ক্লিক করা যায়। এইটা ক্লিক করলেও আপনার এইখানে এই প্রোফাইলটা ওপেন হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি? এইখানে যদি এইভাবে ক্লিক করি, বলে দেখেন এটা ওপেন হয়েছে। এখন যদি আমি এটা যাই, আমাদের এইখানে এটা ওপেন হয়ে যাবে। তারপর দেখেন, আমি এই হুইলের কাজটা আরেকবার দেখাই, আরেকটা জিনিস দেখাই। এই হুইল দিয়ে আমরা আরো অনেক কাজ করতে পারি। সাপোজ আমি এইখানে গেলাম, যাওয়ার পরে আমি চাচ্ছি যে এই ব্রাউজারটা ওপেন করতে। তো আমি যদি এখন এটা ক্লিক করি, তাহলে কিন্তু আমার এইখানে ওপেন হবে। আমি চাচ্ছি না, আমি চাচ্ছি না যে এটা এখানে ওপেন হোক। তো আমি চাচ্ছি কি, যে এটা অন্য একটা নিউ ট্যাবে ওপেন হোক। তো নিউ ট্যাবে ওপেন হওয়ার জন্য আমি কি করবো? এই হুইলটা চাপ দিলেই দেখেন নিউ ট্যাবে একা একা ওপেন হবে। এটা কিন্তু আমরা এর আগে করতাম কিভাবে? এই যে এভাবে চেপে নিউ ওপেন নিউ ট্যাবে করতাম। কিন্তু আমরা এখন থেকে আর নিউ ট্যাবে করবো না। আমরা যেইখানে ইচ্ছা সেইটা আমরা কি করতে পারবো? এই যে এইখানে হুইল ক্লিক করলে নতুন নতুন ট্যাব ওপেন হবে। ওকে, তারপর আমরা এইভাবে মাউস স্ক্রল করি, এটাই কিন্তু অনেক সময় লাগে। তার জন্য আমরা কি করতে পারি? যে ফাঁকা যে সময় মাউস সিলেকশন থাকবে না, দেখেন সিলেক্ট হলে কি এরকম হাতের ছবি আসে, কিন্তু হাতের ছবি যে সময় আসবে না, তখন যদি আমরা এরকম করি, তা দেখেন এরকম এরকম সিলেক্ট হবে। তারপরে যদি আমরা এটা নিচে নিয়ে আসি, এটা খুব দ্রুত স্ক্রল হবে। তো এইটা একটা খুব আহ, ভালো শর্টকাট, যেটা আমি খুব বেশি ইউজ করি যে সময় ফেসবুক ব্রাউজিং করি অথবা অন্য কাজগুলো করি। তারপর দেখেন, আমাদের এই ট্যাবেতে এই ট্যাবে যাওয়ার জন্য আমাদের কি এভাবে ক্লিক করে করে যাইতে হয়। কিন্তু আমরা কিন্তু এইটা খুব সহজেই করতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল ট্যাব দিলে আমরা কিন্তু এটা অন্যটাই যাইতে পারি। তো এখন দেখেন, কন্ট্রোল ট্যাব দিয়ে আমি যদি এখানে কয়টা আছে? 5টা। আমি যদি 1 নাম্বার দেই, তাহলে 1 নাম্বার ওপেন হবে। আমি যদি 4 নাম্বার দিই, 4 নাম্বারটা ওপেন হবে। তো কন্ট্রোল ট্যাব দিলে আমাদের এরকম যেটা ইচ্ছা সেটা ওপেন করতে পারবো। তারপর আমরা ট্যাব দিয়ে কিন্তু আরো কাজ করতে পারি। সেটা হচ্ছে অল্টার ট্যাব চাপলে আমাদের যেগুলো উইন্ডোজ ওপেন থাকবে, এই দেখেন আমি এখানে আমার ওবিএস চলতেছে, এখানে আমার নোটপ্যাডে একটা নোট করা আছে এবং এখানে আমার ক্রোমটা, এই 3টা জিনিস ওপেন করা। তো আমি কিন্তু এই 3টা জিনিস অল্টার প্লাস ট্যাব দিলে দেখতে পাচ্ছি। অল্টার ট্যাব দিয়ে আমি যদি ট্যাবে ক্লিক করি,
সেটা ওপেন হবে। তারপর আমরা আজকে দেখব আরেকটা শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইএসসি একসাথে চাপবো। চাপলে দেখেন আমাদের একটা উইন্ডো ওপেন হবে। তো এটা কি টাস্ক ম্যানেজার। আমরা কিন্তু টাস্ক ম্যানেজারে যাওয়ার জন্য কি করি, আমরা ফার্স্ট আসি এখানে, এসে এইভাবে ক্লিক করি, তারপরে এইভাবে ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাই। আমরা এই যে কিন্তু এখন থেকে আমরা শর্টকাট ইউজ করব, কি করব, কন্ট্রোল শিফট এসকেপ দিলে টাস্ক ম্যানেজার ওপেন হবে। টাস্ক ম্যানেজারে আমরা কি কি কাজ করতে পারি, এইখানে দেখেন আমরা আমাদের অনেক মেনু পেয়ে যাব। এইখানে দেখেন আমাদের প্রসেস আছে, পারফরমেন্স আছে, এখানে আমরা পিসির পারফরমেন্স দেখতে পারবো। তারপর এখানে প্রসেসে গিয়ে আমরা যদি কোনো আমাদের টাস্ক স্টপ করতে হয়, তো আমরা সেটা সিলেক্ট করে এন্ড টাস্ক দিলে আমাদের স্টপ হয়ে যাবে। মাঝে মাঝে আমাদের পিসি হ্যাং হয়ে যায়, তো আমরা তখন এটা ইউজ করতে পারি। অ্যাপ হিস্টোরি দেখতে পারি আমরা। তারপরে যে স্টার্টআপ অ্যাপ, এটা হচ্ছে আমরা যখন পিসি অন করি তখন আমাদের এই অ্যাপসগুলো রান হয়ে যায় অটোমেটিক। তো আমরা চাইলে কিন্তু এইগুলো অফ করে রাখতে পারি, কারণ আমাদের মাঝে মাঝে কি হয় যে এই অ্যাপসগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে তাহলে আমাদের পিসি অনেক স্লো হয়ে যায়। তো আমরা এই যেন স্লো না হয় আমাদের পিসি, সেই জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। তারপর আরও জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি পিসিটাকে রিফ্রেশ করতে যাই তাহলে আমরা এইভাবে রিফ্রেশ করি অথবা ট্রি দিয়ে রিফ্রেশ করি। তো আমরা ট্রিটা ওপেন করার জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে উইন্ডোজ আর, এটা দেওয়ার পরে এইখানে যদি আমরা লিখি TREE দিয়ে এন্টার দেই, তাহলে দেখেন আমাদের এটা ট্রি ওপেনে একটা ফুল ডিরেক্টরিটা স্ক্যান হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হইলে কি হয় যে আমাদের ফুল ডিরেক্টরির মধ্যে যা যা আছে সবগুলো একবার রিচেক হয়ে একটা রিফ্রেশ নিয়ে নেয়। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা করতে পারি। ওকে, তারপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি সেটিংসে যাইতে চাই তাহলে আমরা ফার্স্ট কি করে এইখানে আসি, তারপর এইখান থেকে আমরা সেটিং সার্চ দেই, অথবা এইখানে এসে আমরা সেটিং সার্চ দেই, আমরা এরকম করে সেটিংস ওপেন করি। ঠিক আছে, কিন্তু এইটা ছাড়াও কিন্তু আমরা সেটিং ওপেন করতে পারি। সেটার জন্য আমরা কি করব, উইন্ডোজ প্লাস আই ক্লিক করলে দেখেন আমাদের সেটিংস ওপেন হয়ে যাবে। তো সেটিংসে গিয়ে কি কি আমাদের করতে হয় এগুলো তো আমরা খুব ভালো করে জানি। তারপর আমরা এখন যদি আমাদের স্ক্রিনশট নিতে চাই তাহলে আমরা কি করতে পারি, কন্ট্রোল প্লাস আমাদের কিবোর্ডে একদম উপরের লাইনে, এক একজনের কিবোর্ডে এক এক রকম থাকতে পারে, সেটা হচ্ছে আমার কিবোর্ডে আছে শুধু PS, অনেকজনের এখানে থাকতে পারে PSRT এরকম টাইপের। তো এটা দিলে আমাদের এই যে উইন্ডোজ প্লাস এটা দিলে একটা স্ক্রিনশট হইতে পারে, উইন্ডোজ প্লাস PSRT, বা আমার কিবোর্ডে আছে PS। তো এটা আপনি কোথায় পাবেন, এইটা আপনার খোঁজার জন্য যাইতে হবে পিকচারে। পিকচারের মধ্যে যে স্ক্রিনশটগুলো আছে স্ক্রিনশটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এখানে আমার অনেকগুলো স্ক্রিনশট নেওয়া আছে সেইগুলো। তারপর আপনারা কিন্তু আরো অন্যভাবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা যে স্ন্যাপ টুল ইউজ করি, সেই স্ন্যাপ টুলটা আসলে কি দেখান। আমরা যদি এইখানে যাই, এখানে যদি আমি স্ন্যাপ লিখি, এখানে দেখেন স্ন্যাপ টুলটা ওপেন হয়ে যাবে। তো এই স্ন্যাপ টুল দিয়ে আমরা এভাবে স্ক্রিনশট নিতে পারি। এখন এটা নিয়ে আমরা আবার এভাবে সেভ করি, কিন্তু এইটা ছাড়াও ওপেন করা যায়। কিভাবে ওপেন করতে হয় সেটা আমি বলি, সেটা হচ্ছে আপনার উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস দিলে দেখেন আপনার স্ক্রিনটা এরকম ব্ল্যাক আউট হয়ে যাবে, তারপরে স্ন্যাপ টুলটা ওপেন হয়ে যাবে। এখন এই প্লাস চিহ্ন দিয়ে আমি যতটুকু দরকার আমার ততটুকু আমি এভাবে সিলেক্ট করলে সেইটুকুর একটা স্ক্রিনশট হয়ে যাবে। দেখেন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপর আমরা এখন দেখব কিভাবে আমরা আমার সাপোজ এখানে আমার এটা ওপেন আছে, আমার সাপোজ ক্রোম ওপেন আছে, তারপর ফাইল ম্যানেজার ওপেন আছে, আমার এইসব জিনিসগুলো ওপেন। তো আমি 7-8টা সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, সবগুলো ওপেন আছে। তো আমি এইগুলো কিভাবে একসাথে মিনিমাইজ করতে পারি সেইটা আমরা দেখব। আমরা একসাথে মিনিমাইজ করার জন্য করব উইন্ডোজ প্লাস ডি চাপলে আমাদের সব কিছু একসাথে মিনিমাইজ হয়ে যাবে। তো আমরা অনেক সময় একসাথে মিনিমাইজ করার জন্য এটা ইউজ করতে পারি। তারপর আমরা এখানে দেখব আরেকটা শর্টকাট দেখব, সেটা হচ্ছে আমরা সারাদিন কতগুলো কপি করছি।
আমি কি কি কপি করছি সেই হিস্টোরিটা আমরা ক্লিপবোর্ড থেকে দেখতে পারি। তো সেইটা দেখার জন্য আমাদের চাপতে হবে উইন্ডোজ প্লাস ভি। চাপলে আমাদের কপি ক্লিপবোর্ড ওপেন হয়ে যাবে। তো আমার এইখানে দেখেন কপি, এটা ওপেন হয়েছে এবং এটা আমার অন করা নাই বলে এরকম দেখাচ্ছে। তো আপনারা যদি এটা অন করে রাখেন তাহলে এইখানে আপনার সব হিস্টোরিটা সেভ থেকে যাবে। তো আমি আপাতত এটা আমার কোনো কাজে লাগে না, সেজন্য আমি অফ করে রেখেছি। আপনাদের যদি কারোর লাগে যে আপনারা অনেক কিছু কপি করে রেখেছেন সেগুলো বারবার খোঁজা লাগবে, তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। তারপর এখন আমি বলিস, আমি ফার্স্ট যেটা দেখাইছিলাম যে আমরা নিউ ফোল্ডার কিভাবে ক্রিয়েট করি। তো এইটার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট প্লাস এন দিলে নিউ ফোল্ডার চলে আসবে। তারপর একটা নাম দিতে পারি, দিলে দেখেন এখানে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো কন্ট্রোল শিফট প্লাস এন দিলে নিউ ফোল্ডার তৈরি হয়ে যায়। তো এখন দেখেন আমি ফার্স্ট যে ফোল্ডারটা করেছিলাম সেইটা ডিলিট করলে আমাদের রিসাইকেল বিনে যাইতে হচ্ছে, তারপরে আমাদের এইখান থেকে ডিলিট করতে হচ্ছে। কিন্তু আমি কিন্তু একটা কাজ করতে পারি, এইটা সিলেক্ট করতে পারি এইভাবে। সিলেক্ট করার পরে দেখেন একটা সিলেক্ট আছে, তারপর শিফট চেপে যদি ডিলিট দিই, তারপর ইয়েস দিই, আমার এটা রিসাইকেল বিনে যাবে না, এটা ডিরেক্ট ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই করলে আমাদের কি হয় যে রিসাইকেল বিন ছাড়াই ডিরেক্ট আপনার কম্পিউটার থেকে যে কোনো ফাইল ডিলিট হয়ে যাবে, এবং এইটার মাধ্যমে আমি সময় বাঁচাইতে পারি। তারপর আমরা ফোনে তো অনেক ইমোজি ইউজ করি, তো আমরা কিন্তু চাইলে পিসিতেও ইমোজি ইউজ করতে পারি। সেজন্য আমরা কি করতে পারি, উইন্ডোজ প্লাস আমরা যে সেমিকোলন ইউজ করি, সেমিকোলনটা দিলে আমাদের এরকম একটা মেনু ওপেন হয়ে যাবে এবং এইখানে অনেকগুলো ইমোজি আমার আছে। এইখানে যদি আমি ইমোজিতে যাই, দেখেন আমার কত ইমোজি স্টিকার যাই লাগুক না কেন এইখানে আছে। সেটার জন্য আমরা কি ইউজ করব, আমাদের এই যে আমি যদি এইখানে দেখাই কোনটা, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। আমার এইটা এখানে ওপেন হয়ে দেখেন আমরা এই যে সেমিকোলন যেটা, এইটা এই যে এই সেমিকোলনটা তো আপনারা চিনেন, এই সেমিকোলনটা। তারপর আমরা যদি সবগুলো ট্যাব দেখতে চাই, আমার কতগুলো ট্যাব আমার উইন্ডোজে ওপেন আছে, সেটার জন্য আমরা কি করতে, উইন্ডোজ প্লাস ট্যাব ক্রিয়েট করলে দেখেন আমরা ট্যাব দেখতে পাচ্ছি। তো আমার এখানে দুইটা ট্যাব আছে এবং আমার ডেস্কটপ আছে একটা। ঠিক আছে, তো আমরা এখানে চাইলে নতুন ডেস্কটপও ওপেন করতে পারি, নতুন ট্যাবও ওপেন করতে পারি, সেগুলো আমরা এইভাবে দেখতে পারি। তো এই ছিল হচ্ছে ওভারঅল ভিডিও। ও আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যদি উইন্ডোজ এল দেই তাহলে আমাদের পিসি লক হয়ে যাবে। ঠিক আছে, উইন্ডোজ প্লাস এল দেই, তো আমি এখন তো পিসি লক করতে চাচ্ছি না, সেজন্য আমি এটা দেখাচ্ছি না। তো উইন্ডোজ প্লাস এল দিলে আপনি যদি কোনো কাজে তাড়াহুড়া করে যান, তাহলে আমরা ল্যাপটপে কি করি, ডিরেক্ট আমরা ল্যাপটপটা অফ করে দিয়ে এইভাবে হিন্স লাগাই দেই, দিলে কি হয় যে ল্যাপটপটা লক হয়ে যায় একটা টাইম পরে। কিন্তু আমরা তো ডেস্কটপ ওইভাবে অন করতে পারি না, অফ করতে পারি না, অথবা আমরা প্লাগ আউটও করতে পারি না। কারণ আমরা এটা যদি করি তাহলে আমাদের ডেস্কটপ পিসি অথবা আমাদের ল্যাপটপের উপর একটা প্রেশার পড়ে, আমাদের অনেক অ্যাপসগুলো রানিং থাকে ব্যাকগ্রাউন্ডে। তো আমাদের সেফ ওয়ে হচ্ছে লক করে যাওয়া বা স্লিপ মুডে দেওয়া। তো লক করার জন্য আমরা ইউজ করতে পারি উইন্ডোজ প্লাস এল। এল চাপলে আপনার উইন্ডোজ প্লাস এল চাপলে আপনার ল্যাপটপ পিসি বা উইন্ডোজের যে কোনো অপারেটিং সিস্টেমে চলা আপনার ডিভাইসটা লক হয়ে যাবে। তো এই ছিল আজকে বেসিক কিছু শর্টকাট, এবং আমি আস্তে আস্তে ডিটেলসে বলার ট্রাই করেছি, এজন্য অনেক বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা এইখান থেকে বুঝতে পেরেছেন আপনাদের কি জন্য ইউজ করা লাগবে। তো আমি এখনো বলি যে আপনারা যদি প্রত্যেক দিন 1 ঘন্টা করে বাঁচাইতে পারেন শর্টকাট ইউজ করে, তাহলে মাসে 30 ঘন্টা বাঁচাইতে পারবেন। তো যে সময় আপনার অনেক কাজের লোড বা ওয়ার্ক লোডে থাকবেন, তখন আপনারা এটার উপকারিতাটা বুঝতে পারবেন এবং চেষ্টা করবেন প্রথম থেকে শর্টকাট ইউজ করার। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং আপনারা আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।